আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য মন থেকে অন্তর থেকে ভালোবাসা জানাই। যারা যারা এই চ্যানেল নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তী কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আজকের আপনাদের শেখাবো, যদি কোনো ব্যক্তিকে জিনে আসর করে তাহলে সেই আসরটাকে কিভাবে সেকেন্ডের ভেতরে আপনি তাড়িয়ে দিতে পারবেন, সেই আসরটাকে সেকেন্ডের ভেতরে আপনি নষ্ট করে দিতে পারেন। সেই ধরনের আজকে একটা জিনিস আপনাদের সামনে আমি শিখিয়ে দেবো ইনশাআল্লাহ। এরকম সমস্যা অনেকের বাড়িতেই আছে। এই জিনের সমস্যার জন্য অনেকেই অনেক দীর্ঘদিন থেকে ভুগছেন। কারো মাথা ভার হয়ে যায়, কেউ হাঁটতে গেলে পায়ের তলা জ্বলাপোড়া করে, শরীরে গা হাত জ্বলাপোড়া করে। এই জিনের সমস্যা, জিন যদি কোনো ব্যক্তিকে একবারে অ্যাটাক করে নেয়, তার ঘাড়ের ডান সাইডে যে ভরণটা দেয় এইখান থেকে ওর সঙ্গে সঙ্গে শরীরের মধ্যে রক্তে যেদিন কোনো জিন একবার মিশে যায়, সেটাকে কাটাতে গেলে অনেকটা টাইম লেগে যায়। তবে এই স্বাভাবিক যে জিনগুলো আসর করে থাকে, অবশ্যই একটা করে জাদু তার শরীরে প্রভাব করে দেয়। আজকের আপনাদের সামনে এমন একটা পাওয়ারফুল একটা টোটকা আপনাদের আমি শিখিয়ে দেবো। কোনো কবিরাজের কাছে আপনাকে যেতে হবে না, কোনো মোটাঙ্গের টাকা আপনাকে খরচ করতে হবে না। তবে আজকে বলে দেওয়ার টোটকাটা যে ব্যক্তি করবে তার অবশ্যই শরীরটা বন্ধ করার পর এই কাজটা সে নিয়ে করবেন। শরীর বন্ধ করার জন্য অবশ্যই একবার আয়াতুল কুরসি, একবার সূরা ফালাক, একবার সূরা নাস পড়ে হাতে দম করে 2 হাত মাসাজ করে নেবেন, নিয়ত করে শরীর বন্ধ হয়ে যাবে। এইবার আপনি কি করবেন সেটা মন দিয়ে শুনুন। রোহানি তাবিজ ইউটিউব চ্যানেল একটাই চ্যানেল, দ্বিতীয় নম্বর কোনো চ্যানেল নাই। এই ধরনের চ্যানেল মাত্র একটাই আছে। আপনারা দেখে শুনে কাজ করবেন। কোনো কাজ করাতে গেলে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে কাজ করিয়ে নেবেন। এমনি অজান্তে কাজ করি টাকা খরচা করবেন না, পরে আপনি ঠকে যাবেন। তো যাই হোক, আপনারা কাজ করুন। এইরকম কাজ যেদিন আপনাদের বাড়িতে সমস্যা, আপনার মা ভাই বোন এরকম দীর্ঘদিন বয়স্ক মানুষের যেদিন সমস্যা থেকে থাকে, আপনি তাড়াতাড়ি আপনাদের বাড়িতে যে বড়ই গাছ আছে, ওটা সবাই জানেন বড়ই গাছ কাকে বলে, কুল গাছ যেটা বলে বড়ই গাছ। ওই বড়ই গাছের একটা পাতা আপনাকে সংগ্রহ করে আনতে হবে। ওই বড়ই গাছের একটা পাতা আপনি ছিঁড়ে এনে, যে ব্যক্তি জিনের আসর আছে, দীর্ঘদিন এইভাবে ভুগছে, ভাত খেতে পারে না, শরীরে কোনো গোদ লাগে না, চেহারা শুকিয়ে যাচ্ছে, আপনি জানেন কনফার্ম তার শরীরে জিনের আসর করা আছে, আপনি নিজের শরীরটা বন্ধ করে নেবেন এবং ওই যে কুলের পাতাটা আপনি ছিঁড়ে এনেছেন গাছ থেকে, ওই কুলের পাতাটাকে একটু হালকা করে দলিয়ে দেবেন। তার হাতে এই ভোগের পাতাটাকে একটুখানি এইভাবে গায়ে দলিয়ে দেবেন। সঙ্গে সঙ্গে দেখবেন একটা চিৎকার মেরে উঠবে। সে যদি সত্যিকারের জিনে জিনে আসল তাকে করে থাকে, এমন একটা চিৎকার মারবে, একটা ঝাঁকুন মারবে। তবে খবরদার, নিজের শরীর বন্ধ না করে এই কাজ যেদিন কোনো ব্যক্তি করেন, তার জন্য যেদিন কোনো ক্ষতি হয়, রোহানি তাবিজ ইউটিউব চ্যানেলের কোনো দায়ী থাকবে না। তাই শরীরটা অবশ্যই বন্ধ করবে। কোনো কবিরাজের কাছে আপনি যাবেন না, টাকা খরচা করবেন না, নিজের বাড়িতে এই সমাধানটা করতে পারবেন। একটা বড়ই গাছের পাতা আল্লাহ কি ক্ষমতা দিয়েছে, আপনি সঙ্গে সঙ্গে কেরামতি বুঝতে পারবেন। খুব মারাত্মক একটা বিদ্যা টোটকা আপনাদের শিখিয়ে দিলাম। যেসব ভাই বোনেদের দীর্ঘদিন জিনে জ্বালাচ্ছে, জিনের অনেক রকম তদবির টোটকা আছে। যেমনি জবা ফুল দিয়ে, গঙ্গার পানি দিয়ে এবং জাইতুন তেল দিয়ে একটা টোটকা আছে, সেটা পরের ভিডিওতে আমি ইনশাআল্লাহ বলে দেবো। তবে এই টোটকাটা যদি কোনো ব্যক্তি একবার করে, এবং এই টোটকাটি যাদের সমস্যা, শারীরিক সমস্যা, অর্থাৎ যাদের যৌন শক্তি কমে গিয়েছে, তারাও এই 60টা বড়ি পাতা আপনারা শিলে মেট করে বিশেষের রসের মধ্যে সূরা ফাতিহা 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, সূরা ইখলাস 3 বার, সূরা কাফিরুন 3 বার, লাস্ট বেলায় বিসমিল্লাহ সহকারে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। এটাকে 3 বার বলে দম করে হালকা করে জিভে একটুখানি চাটবেন। গা ধোয়ার আগে 1 ঘন্টার আগে কাজটা রেডি করে জিভে চেটে 1 বালতি পানিতে বাকিটা ঢেলে দিয়ে এইভাবে করে কন্টিনিউ আপনাকে 7 দিন করতে হবে। যাদের যৌনশক্তি কমে গেছে, যৌনশক্তি বৃদ্ধি হয়ে যাবে, এবং যাদের জিনে জাদু করেছে, জাদু সঙ্গে সঙ্গে বাস্ট হয়ে যাবে। পরীক্ষিত একটা আমল এবং টোটকা সহ আপনাদের শিখিয়ে দিলাম। যারা ভিডিও ভালো লাগবে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্টে মতামত জানাবেন আপনার কোন ধরনের বিদ্যা লাগবে, কোন ধরনের বিপদের মধ্যে আপনি আছেন। সবাই ভালো থাকবেন। সামনে রমজান আসে, সবার জন্য মন থেকে পারমিশন, ইজাজত, দোয়া রইল। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।